সুদূর লন্ডন থেকে নিজের ব্যক্তিগত বিমানে চড়ে বাংলাদেশে আসলেন এক মস্ত শিল্পপতি। কোনো একটা 10 কোটি টাকার বড় ডিলে সাইন করে আবার সেই দিনে ফিরে যাবার কথা তার লন্ডনে। সারাদিন কাজের ব্যস্ততা সেরে লন্ডনে ফিরে যাবার উদ্দেশ্যে চলে গেলেন বিমানবন্দরে। সাথে থাকা ব্যক্তিগত সহকারীকে নিয়ে চললেন নিজের ব্যক্তিগত প্রাইভেট জেটে। কিন্তু বাদ সাধল বিমানের ইঞ্জিন। পাইলট অনেকক্ষণ চেষ্টা করেও কোনোভাবেই চালু করতে পারছিলেন না বিমান। ওদিকে লন্ডনে যাওয়ার শেষ ফ্লাইটটাও কিছুক্ষণ আগেই ছেড়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে, লন্ডনে সেদিন যেতে না পারলেও কিন্তু মহা বিপত্তি। কারণ সেখানেও বিশাল একটা ব্যবসায়িক ডিল করার কথা। সঠিক সময়ে পৌঁছাতে না পারলে ডিলটা হাতছাড়া হয়ে যাবে। এখন অনেকটা তাড়াহুড়ো করেই ডাকা হলো বাংলাদেশের সেরা সেরা সব এয়ারনটিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে। তাদেরকে বলা হলো যেভাবেই হোক বিমানের ইঞ্জিন সচল করতেই হবে। টানা 3 ঘন্টা চেষ্টা করেও সব এয়ারনটিক্যাল ইঞ্জিনিয়ার সাহেবরা বিমানের সমস্যা খুঁজে বের করতে ব্যর্থ হলেন। ওদিকে সময়ও চলে যাচ্ছে। অনেকটা ব্যর্থ হয়েই তারা হার মানলেন। এখন কোনো উপায়ও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে একজন প্রবীণ বিমান কর্মকর্তা এসে বললেন, স্যার, আমি একজন এয়ারনটিক্যাল ইঞ্জিনিয়ারকে চিনি, যিনি প্রায় 35 বছর ধরে বিমানের ইঞ্জিন মেরামত করছেন। তার হাতে বিমানের সব সমস্যার সমাধান হয়ে যায়। তবে সমস্যা হচ্ছে, তিনি অন্যদের তুলনায় 10 গুণ বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন। শিল্পপতি প্রবীণ বিমান কর্মকর্তার কথায় সাথে সাথে রাজি হয়ে গেলেন। বললেন, দেখুন, আমি 10 গুণ কেন, তারও বেশি পারিশ্রমিক দিব। আমার যেভাবেই হোক 10 ঘন্টার মধ্যেই লন্ডন যেতে হবে। যাই হোক, শেষ পর্যন্ত ডাকা হলো সেই ইঞ্জিনিয়ারকে। সেই এয়ারনটিক্যাল ইঞ্জিনিয়ার এসে প্রথমে কাউকে কিছু না বলে বিমানের কাছে চলে গেলেন। একবার বিমানের মাথা থেকে লেজ পর্যন্ত, আবার লেজ থেকে মাথা পর্যন্ত ঘুরে এসে বললেন তিনি এই সমস্যার সমাধান করে দিতে পারবেন, তবে তাকে এই কাজের জন্য পুরো 10 লাখ টাকা দিতে হবে। সেই বিমানের মালিক বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি এই কাজটি সমাধান করে দাও, আমি তোমাকে 10 লাখ টাকাই দিব। একটু পরে সেই মেকানিক সোজা বিমানের ইঞ্জিনের নির্দিষ্ট একটি জায়গায় এসে হাতুড়ি দিয়ে গুনে গুনে 5টি বাড়ি মারলেন। মেকানিকের এই কাজকর্ম দেখে উপস্থিত সকলের চোখ কপালে উঠে গেল। সবাই অবাক হয়ে গেল। আরে ব্যাপার কি? হাতুড়ি দিয়ে বাড়ি দিলেই যদি বিমানের ইঞ্জিন ঠিক হয়ে যেত, তাহলে তো সবাই বিমানের মেকানিক হয়ে যেত। ইঞ্জিনিয়ার তার কাজ শেষ করে পাইলটকে বললেন, যান, এবার বিমান স্টার্ট দেন, সব সমস্যার সমাধান হয়ে গেছে। বিমানের পাইলট কোনো তর্ক না করে বিমানটি স্টার্ট দিয়ে দেখলেন, তাই তো, সবকিছুই ঠিকঠাক। লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে আর কোনো বাধা নেই। এবার পাইলট বিমান থেকে নিচে এসে বললেন, আচ্ছা ভাই, তুমি যে সামান্য হাতুড়ি দিয়ে বাড়ি দিলে আর এখন চাচ্ছ 10 লাখ টাকা, কোন যুক্তিতে বলো তো? টাকা কি গাছে ধরে? ইঞ্জিনিয়ার হা হা করে হাসি দিয়ে বললেন, হিসেবটা পানির মতো সহজ। হাতুড়ি দিয়ে 5টি বাড়ি দিয়েছি, এ কথা সত্য। আর আমার একটি হাতুড়ির বাড়ির দামও আমি খুব বেশি নিচ্ছি না। প্রতিটা হাতুড়ির বাড়ির দাম 1000 করে 5000 টাকা। আর বাকি 9,95,000 টাকা হচ্ছে আপনার বিমানের সমস্যা খুঁজে বের করার মূল্য, যেটা আপনি এদেশের সেরা সব ইঞ্জিনিয়ার দিয়ে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও খুঁজে পাননি। আশা করি বুঝতে পেরেছেন হিসেবটা। প্রিয় দর্শক, দক্ষতা এমন একটা জিনিস যেটা কোনোদিন সার্টিফিকেট দিয়ে পরিমাপ করা যায়নি। একমাত্র কাজের প্রতি অগাধ ভালোবাসা থেকেই তৈরি হয় ঈর্ষণীয় দক্ষতা। যারা পরীক্ষায় A+ পায়নি বা পড়াশোনার জোর কম, তারা কেউ পচে যায়নি, বরং দক্ষতা অর্জন করে তারাও হতে পারে 0 থেকে হিরো। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।